এই কোরবানিতে কিছু কিছু গরু আছে, কিছু কিছু গরু ক্রয় করার পরে গাবি আর কি পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে। আছে না এরকম? অনেকে গরুর গোশত খাইতে কেমন অনীহা করে, কি করবে কি না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, কি জানে করছেন আল্লাহ জানে। সামনের জন্য সতর্ক হন। যদি পেটের ভিতরে বাচ্চাটা জীবিত পাওয়া যায়, এটারে জবাই করে ফেলবেন, কইরা এই বাচ্চার গোশত আপনি খাইতে পারবেন। আর যদি মৃত পাওয়া যায়, জবাই করা যাবে না, খাওয়া যাবে না। এই জন্য বুঝছে চমকে উঠছেন নাকি? আর জবাই করার সময় কোরবানির পশুর 4টা জিনিস আছে। একটা হলো খাদ্য নালী, আর একটা হলো শ্বাস নালী। তা আমরা ওয়াজও কয় না, কম কয়, বুঝুনি? হালি গাদা টেহারি তো বলে গেলে জায়গা আছে না এরকম অনেক জায়গা। তো এই গরুর জবাই করার সময় 4টা জিনিস, একটা হলো শ্বাসনালী, আর একটা হলো খাদ্যনালী, আর দুই পাশে 2টা রগ আছে। 4টা জিনিস থেকে রক্ত প্রবাহিত করতে হবে। যদি একটা যদি কোনো রকম ভাবে যদি এই দুই পাশের রগ যদি একটা কাটা না যায়, তাইলে কোন রকম ভাবে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবো গা। যদি আর একটা কাটা না যায়, এটা মরা গরু হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? দুপোদা যে গলা বরাবর জব করে ফালাই দিয়া জায়গা, হিসাব করে একটু রক্ত কাইটে, নাইলে মরা গরু খাইয়েন না। কথা বুঝছেন নি? এই কোরবানি সাধারণ জিনিস না। হাসরের মাঠে পুলসিরাতের পুলটা এই গরুর পিঠের মধ্যে বয়া বয়া কুরবানির দেনেওয়ালা পুলসিরাত পার হয়ে যাবে। আর কুরবানির পশুর যে খুর এবং শিং আছে, মিজানের পাল্লার মধ্যে এটি পাটকারা হিসেবে লাগাইয়া ওজন করাই দিব। গায়ের মধ্যে যে পশমা ছিল, সেই পরিমাণ নেক আল্লাহ দান করব। খাউন তো খাইলে সেটি হই, 7 নাম তো দিয়ালে সেটি হই। 1 2 3 4 5 পর্যন্ত আমরা ঠিক আছে, 6 7 নাম রইল সুদ করে। তখন কি হইল? কুরবানিটা সব জলে গেছে, জলে জলে। আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই? কথা ঠিক আছে না? এই খুব কেয়ারফুল, খুব সতর্ক। যেটা গেছে গেছে, এখন তো গেছে কেউ। এ ওয়াজ করলে কে ফিরে আইব? এ ওয়াজ করলে ফিরে আইব? ওহন আল্লাহ কাছে তওবা করি, আল্লাহ যেন আমরা জীবনের গুনাহ মাফ করে, আমিন কর। তো আগামীতে কার লোকে কুরবানিটা দিবেন, আগের থেকে লিখকে রাখেন, নামাজ টামাজ পরে হালাল টালাল খায়, এমুক লোকের সাথে মিল্লা জিল্লা দিবেন। তৈলে না এইটা পুলসিরাতের ওই দেখ তোরই কস না। কথাটা কইবার আগে টান মারে কোন ইচ্ছে আমার এই আসিনে কেউ শুনেন না তো, লইরেন না হন কইতাছে তাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম সামিনে ইজাম বিরাদারানে ইসলাম, আজিমুশান হোমনা উপজেলাধীন আলীপুর কাদরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল। উদ্বোধক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডাক্তার শহীদুল্লাহ সাহেব, প্রধান অতিথি জনাব মনির হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব কালাম ভাগা সাহেব, প্রধান পৃষ্ঠপোষক হাফেজ আব্দুল সালাম মোল্লা সাহেব, সভাপতি জনাব মঈনুদ্দিন মিয়া সাহেব, সহসভাপতি জনাব হোসেন সরকার সাহেব, দাতা সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব ও জনাব মোহাম্মদ কাবিল মিয়া। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে পীরজাদা মাওলানা ইসমাইল হোসেন নয়ন সাহেব পেশোয়ারে দরবার শরীফ, পীরজাদা মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদরি সাহেব সুফি দরবার শরীফ মহেশমারি,
পীর মুফতি আব্দুল সত্তার আল কাদরি সাহেব, পীর সাহেব অনন্তপুর আশেকানে দরবার শরীফ হোমনা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমার স্নেহাস্পদ মৌলানা শামীম রেজা কাদরি সাহেব, স্নেহাস্পদ মৌলানা সাজ্জাদ আহমদ সাদ্দাম আল কাদরি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, আহ্বায়ক আমার স্নেহাস্পদ হাফেজ মৌলানা ইয়াসিন হোসেন তাহিরি সহ অনেক অতিথিদের নাম পোস্টারে লেখা আছে। সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আর আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই পবিত্র ঈদুল আজহা এই আত্মত্যাগের মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত হোক, জোরে কোন আমিন। এই কোরবানিতে কিছু কিছু গরু আছে, কিছু কিছু গরু ক্রয় করার পরে গাবি আর কি পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে। আছে না এরকম? অনেকে গরুর গোশত খাইতে কেমন অনীহা করে, কি করবে কি না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, কি জানে করছেন আল্লাহ জানে। সামনের জন্য সতর্ক হন। যদি পেটের ভিতরে বাচ্চাটা জীবিত পাওয়া যায়, এটারে জবাই করে ফেলবেন, কইরা এই বাচ্চার গোশত আপনি খাইতে পারবেন। আর যদি মৃত পাওয়া যায়, জবাই করা যাবে না, খাওয়া যাবে না। এই জন্য বুঝছে চমকে উঠছেন নাকি? আর জবাই করার সময় কোরবানির পশুর 4টা জিনিস আছে। একটা হইলো খাদ্য নালী, আর একটা হইলো শ্বাস নালী। তা আমরা ওয়াজও কয় না, কম কয়, বুঝুনি। হালি ঈদগাহ টেহারি তুলবো লেগে পাগল জায়গা আছে না ওইরকম অনেক জায়গা। তো এই গরুর জবাই করার সময় 4টা জিনিস, একটা হইলো শ্বাস নালী, আর একটা হইলো খাদ্য নালী, আর দুই পাশে 2টা রগ আছে। 4টা জিনিস থেকে রক্ত প্রবাহিত করতে হবে। যদি একটা যদি কোন রকম ভাবে যদি এই দুই পাশের রগ যদি একটা কাটা না যায়, তাইলে কোন রকম ভাবে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবো গা। যদি আর একটা কাটা না যায়, এটা মরা গরু হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? দুপোদা যে গলা বরাবর জব করে ফালাই দিয়া জায়গা, হিসাব করে একটু রক্ত কাইটে, নাইলে মরা গরু খাইয়েন না। কথা বুঝছেন নি? এই কোরবানি সাধারণ জিনিস না। হাসরের মাঠে পুলসিরাতের পুলটা এই গরুর পিঠের মধ্যে বয়া বয়া কুরবানির দেনেওয়ালা পুলসিরাত পার হয়ে যাবে। আর কুরবানির পশুর যে খুর এবং শিং আছে, মিজানের পাল্লার মধ্যে এটি পাটকারা হিসেবে লাগাইয়া ওজন করাই দিব। গায়ের মধ্যে যে পশমা ছিল সেই পরিমাণ নেক আল্লাহ দান করব। খাউন তো খাইলে সেটি হই, 7 নাম তো দিয়ালে সেটি হই। 1 2 3 4 5 পর্যন্ত নামটা ঠিক আছে, 6 7 নাম রইল সুদ করে। তখন কি হইল? কুরবানিটা সব জলে গেছে, জলে জলে। আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই? কথা ঠিক আছে না? এই খুব কেয়ারফুল, খুব সতর্ক। যেটা গেছে গেছে, এখন তো গেছে কেউ। এ ওয়াজ করলে কে ফিরে আইব? এ ওয়াজ করলে ফিরে আইব? ওহন আল্লাহ কাছে তওবা করি, আল্লাহ যেন আমরা জীবনের গুনাহ মাফ করে, আমিন কর। তো আগামীতে কার লোকে কুরবানিটা দিবেন, আগের থেকে লিখকে রাখেন, নামাজ টামাজ পরে হালাল টালাল খায়, এমুক লোকের সাথে মিল্লা জিল্লা দিবেন। তইলে না এটা পুলসিরাতের ওই দেখ তোরই কস না। কথাটা কইবার আগে টান মারে কোন ইচ্ছে। আমার এই আসিনে কেউ শুনেন না তো, লইরেন না হন কইতাছে